আজকে এয়ার ফ্রায়ারের সাহায্যে নিয়ে বেগুন পুড়িয়ে বেগুন আর টমেটো ভর্তা করব। চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমে কিছু রসুন খোসা সহ দিয়ে দিলাম। তারপর বেগুন আমরা চুলায় পোড়ালে যেরকম একটু সাইড কেটে কেটে দিই সেরকম সাইড কেটে কেটে দিচ্ছিলাম বেগুনটাও দিয়ে দিলাম। তারপর টমেটোটা যেন খোসা সহজে ছাড়িয়ে ফেলা যায় সেজন্য একটু হালকা করে কেটে দিলাম। এখন এটাকে আমি এয়ার ফ্রায়ারে প্লেস করে নিচ্ছি। এটা হতে হতে আমি আরও অনেকগুলি কাজ সেরে ফেলতে পারবো। আমাকে কিছুই করতে হবে না, রুমের মধ্যে কোনো স্মেল হবে না, কোনো ঝামেলা হবে না। জাস্ট এটা অটোমেটিক্যালি মেশিনের কাজ করতে থাকবে, আমি আমার কাজ করতে থাকবো। এই যে 20 মিনিট পর এই অবস্থা। রসুনগুলি তো খুবই সুন্দর করে হয়ে গেছে, তবে বেগুন আর টমেটো এটা আরেকটু উল্টে পাল্টে দিতে হবে। আরও মিনিট 10 দিলেই মনে হয় হয়ে যাবে। তো রসুনগুলো আমি সরিয়ে নিচ্ছি, আর টমেটো আর বেগুনটা একটু উল্টে পাল্টে আমি আবার দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এটা হতে থাকুক, ততক্ষণে আমি পেঁয়াজ কাঁচামরিচ রেডি করে ফেলি। এই যে হয়ে গেছে পুরোপুরি একদম সুসিদ্ধ, এবং টমেটোটা দেখতেই বুঝতে পারছেন যে এটা কীরকম পোড়া পোড়া হয়েছে। একদম চুলায় পোড়ালে যেরকম হয় সেরকমই হয়েছে, কিন্তু আমার চুলা নোংরা হলো না, আমার কোনো গন্ধের বাসাবাড়ি ভরে গেল না। এই যে একেবারে সব নিয়ে বসেছি, এখন শুধু মাখাবো। আর বরাবরের মতোই বলি, যে কোনো ভর্তা বা রান্নায় মিক্সিংটা খুবই ইম্পর্ট্যান্ট। সুন্দর করে কচলে কচলে যখন সবগুলি ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশবে, একটা স্বাদের সাথে আরেকটা স্বাদের মাখামাখি হবে, তবেই না ভর্তার সার্থকতা। আরেকটা দুঃখের কথা শেয়ার করি আপনাদেরকে। গিয়েছিলাম ধনিয়া পাতা কিনতে, যে বেগুন ভর্তা বানাবো ধনিয়া পাতা দিব। গিয়ে দেখি বেগুনের ডবল দাম হচ্ছে ধনিয়া পাতা। এক আটি ধনিয়া পাতার দাম 26 ক্রোনার, মানে বাংলাদেশি টাকায় 260 ক্রোনা। আর একটা বেগুনের দাম 12 ক্রোনার, বাংলাদেশি টাকায় 120 ক্রোনা। তো এইসব হিসাব কিতাব করে মনটা আর চাইল না যে ধনিয়া পাতা খাই, ইচ্ছাটাই মরে গেল। ধনিয়া পাতা না কিনেই চলে এসেছি। এখন টবে যে পুদিনা পাতা লাগিয়েছিলাম সেটা দিয়েই ভর্তা মেখে খাচ্ছি। তবে স্বাদের একটু হেরফের হলেও কি আর করা, সবসময় তো আর ইচ্ছে করে না এত দাম দিয়ে জিনিসপত্র কিনতে। তো এই যে হয়ে গেছে আমার সুন্দর টমেটো বেগুন মাখা।